আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই অভিশপ্ত রেল লাইন, যেটা আজিমগঞ্জ কাটোয়া রেল লাইন। এই যে রেল লাইন এবং এই যে রেল গেট, এই রেল গেটের গেটম্যানকে নিয়েই যত সমস্যা। আমি শুভরাজ গেটে দেখানোর চেষ্টা করবো একবারে সামনের দিকে। এই যে পশ্চিম দিক থেকে পুলকারটি আসছিল এবং আসার পরে ঠিক এই জায়গায় যখন দাঁড়ায়, তখন এই যে রেল লাইন সে ফাঁকা পায়। এবার এই যে রেল গেটের সেটা তোলা ছিল, যখন পুলকারটি ঠিক এই দিক থেকে এসে সামনে ঠিক এই জায়গায় যখন আসে, তখন এই যে উল্টো দিক থেকে একবার পশ্চিম দিক থেকে এই যে কাটোয়াগামী যে ট্রেনটি, লোকাল ট্রেনটি, সেই কাটোয়াগামী লোকাল ট্রেনটি এই দিক দিয়ে আসে এবং ঠিক এই জায়গাটাতেই ধাক্কা মারে এবং সেই পুলকারকে একবারে সামনে নিয়ে যায়। পুলকার, আমরা এখনো সেই পুলকারের কে পড়ে থাকতে দেখছি। আমরা দেখানোর চেষ্টা করব সেই পুলকারের কি অবস্থা। সেই পুলকার কার্যত দুমড়ে মুচড়ে গেছে। ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করব এই যে রেলগেট, এই রেলগেট প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ ছিল। পুলিশ, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, তারা এসে পৌঁছয় এবং এই মুহূর্তে এখান থেকে মানুষজনকে সরিয়ে দেয়। এখান থেকে মৃতদেহ তুলতে দেন। 3টে মৃতদেহ এই মুহূর্তে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মানুষজন রয়েছেন, ক্ষুব্ধ রয়েছেন, তারা চাইছেন ওই রেলকর্মীর যথোপযুক্ত শাস্তি এবং কারা এর মধ্যে যুক্ত পূর্ণাঙ্গ তদন্তের দাবি কিন্তু স্থানীয় মানুষজন করেছেন। প্রশাসন তাদের সমস্ত দাবি মেনে নিয়েছেন। ইতিমধ্যেই রেল দপ্তরের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী অধীর চৌধুরী তিনি এসেছেন। তিনিও ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ এবং তদন্তের দাবি জানাচ্ছেন। সমস্তটা নিয়ে এই মুহূর্তে সকাল থেকে এই যে ঘটনা চলছিল তার কিছুটা পরিসমাপ্তি হলো এবং রেল দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ওই রেল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে। ক্যামেরায় শুভরাজ সরকারের সঙ্গে রাজীব চৌধুরী, এবিএন মুর্শিদাবাদ।